الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একটা সুখময় আনন্দময় অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। এইজন্য আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন জায়গায় উপস্থিত হতে পেরেছি, এখানে আমাদের কয়েকজন বাচ্চা কোরআন শেষ করবে, কিছু বাচ্চা কোরআন শুরু করবে, মুখস্থ শুরু করবে, এবং আমাদের বাচ্চারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। এবং আমাদের বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা যে আমাদের সন্তানকে দ্বীনি ইলম শেখার তৌফিক দিয়েছেন, আসলেই যে একজন বাবা মা কত বড় সৌভাগ্যবান। আজকে এখানে যারা এই বাবা মায়ের জন্য নূরের টুপির ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমন নূরের টুপির ব্যবস্থা করেছেন যার দ্বারা সমস্ত আলোকিত হয়ে যাবে এবং তাদেরকে দূর থেকে চেনা যাবে। অনেকে এখানে আছেন, অনেকেই ছেলে দুনিয়ার ডিগ্রি অর্জন করেছে, দুনিয়ায় যত ডিগ্রি রয়েছে সব ডিগ্রিগুলো অর্জন করেছে, কিন্তু এর ডিগ্রিগুলো দুনিয়ার ডিগ্রি কখনো শেষ হবে না। এরা দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতের ময়দানেও কামিয়াবি হবে। এবং কি এই সন্তানগুলো কখনোই বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না। হয়তোবা সন্তানগুলো এখন ছোট আছে, বাবার সাথে অনেক সময় উচ্চ আওয়াজে কথা বলে, কিন্তু যখন এই সন্তান ইলম শিখে যাবে অন্তরগুলো ঠান্ডা হয়ে যাবে, আপনার চোখগুলো শীতল হয়ে যাবে। তো এই জন্য আমরা যারা এখানে আছেন, সন্তানকে এখানে দিয়েছেন, আমরাও চেষ্টা করছি আপনার সন্তানকে সুযোগ্যভাবে তৈরি করার। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারাও চেষ্টা করবেন। এই বয়সে সন্তানদের মাঝে মধ্যে এই ঝুঁক ওঠে যে আমরা পড়াশোনা করব না, চলে যাব। তো আপনারা যদি এটা ধরে রাখতে পারেন না, একটু কষ্ট করে বোঝাবেন, সন্তানকে একটু শাসন করবেন। দেখেন মাসের পর মাস এই সন্তানকে বোঝাবেন, অনেক সময় বলবে যে আমি পড়বো না, কিন্তু ওকে বোঝায় ইনশাল্লাহ এই লাইনে রাখবেন। এক সময় দেখবেন এই সন্তানটা এমন সন্তান হিসেবে আপনার সামনে আসবে যার দিকে তাকালে আপনার চোখ শীতল হয়ে যাবে। ওই তার সম্মানে আপনার সম্মান বেড়ে যাবে যে অমুক ছেলে, ওই ছেলেটা আমার মসজিদে কোরআন তেলাওয়াত করেছে, তারাবি নামাজ পড়িয়েছে। আপনার ভালো লাগবে না? বলেন, আপনার আনন্দ লাগবে না যে আমার সন্তান অমুক মসজিদে খতম তারাবি পড়াচ্ছে? তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, যারা বাবা আছেন, মা আছেন, গার্জিয়ান আছেন যারা, তারা চেষ্টা করবেন সন্তানের দিকটা ভালো করে খেয়াল রাখা। আপনার সন্তান কি করছে, আমার সন্তান যেগুলো আছে চেষ্টা করা হাফেজ বানানো, আলিম বানানো। কারণ আপনার সন্তান তিনটা আছে, একটা সন্তানকে হাফেজ বানিয়েছেন আর দুটা সন্তানকে আপনি স্কুলে লাইনে পড়িয়েছেন, কোনো ডিগ্রি অর্জন করিয়েছেন। বাকি সন্তানগুলো আল্লাহ তাআলার দরবারে প্রশ্ন করবে যে আল্লাহ, আমরা 3 ভাই ছিলাম, কিন্তু আমার এক ভাইকে আমার বাবা হাফেজ বানিয়েছে, আমার 2 ভাইকে আমার হাফেজ বানায় নাই। তো ওই 2 ভাই আল্লাহ তাআলার সামনে বলবে যে আল্লাহ, আমার এক ভাইকে হাফেজ বানিয়েছিল, কিন্তু আমাদের প্রতি আমার বাবা ভ্রুক্ষেপ করে নাই। আমার বাবা দুনিয়ায় সম্মানিত হওয়ার জন্য আমাকে স্কুল কলেজে পড়িয়েছে। তো এই জন্য সন্তানের হকগুলো আদায় করা। কারণ আল্লাহ তাআলা وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কালকে যে আমাদেরকে আল্লাহর সামনে লাঞ্ছিত হতে হবে,
যদি আমি আমার সন্তানের হকটা আদায় না করি, আমি যদি আমার সন্তানের হক আদায় না করি, এই সন্তান আল্লাহ তাআলার সামনে আমাকে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, পায়ের তলে পিষবে, কারণ আমি যে আমার সন্তানের হক আদায় করি নাই। এই জন্য যারা বাবা আছেন, মা আছেন, সকলকে